কারণ তখন ভীষণ রকম মায়ের শরীরের ওপর স্ট্রেস পড়ে। ব্রেস্ট ফিডিং কতদিন করানো উচিত বেসিক্যালি বাচ্চা? আমরা বলি আপ টু 2 ইয়ার্স। আপ টু 2 ইয়ার্স? 1.5 বছরের পর থেকে কমিয়ে দাও। কারণ আর তাছাড়া আজকালকার দিনে যেটা বলা হচ্ছে প্রথম 6 মান্থস ইফ পসিবল, বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল হয়, অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট ফিডিং ছাড়া আর কিছু করবে না। ওই ডিব্বের দুধ উঠে গেছে, আগে সব গ্ল্যাক্সো বেবি হতো, আর ওই দুলালের তালমিছরি নেই, উঠে গেছে, এসব খাওয়ানো বন্ধ, ডাক্তাররা মারবে গেলে। তো অনলি ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং অ্যান্ড ব্রেস্ট ফিডিং। সেটা একজন ওয়ার্কিং মাদার কি করে করাবে? সেই জন্যই আমাদের এখানে ক্রেশ নেই, আমাদের প্রবলেম। তাহলে সে বাড়িতে মিল্কটা স্টোরেজ করে রেখে দিয়ে আসবে ফ্রিজে, পরে গিয়ে খাইয়ে দেবে। আচ্ছা, ওয়ার্কিং মাদারদের তো করা যায় না তা না। আর যেখানে ক্রেশ আছে, আমাদের দেশের এই ভালো জিনিসগুলো তো খুব কম না। সেটা তাহলে তুমি বলছো 2 বছর যখন করবে, মানে 6 মাস, প্রথম 6 মাস অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, যদি তারপর পারছে। তারপরে কমতে আরম্ভ করবে, ন্যাচারালি টপ ফিডিং লাগবে। 1 বছর হলে তো সলিড খেতে শুরুই করবে, ক্রমেই কমে যাবে। ম্যাক্সিমাম 2 বছর, তার বেশি খাওয়াতে কখনোই বলি না আমি, কারণ তখন ভীষণ রকম মায়ের শরীরের ওপর স্ট্রেস পড়ে। এইটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে গ্রামে 5 বছর অবধি খেয়ে যাচ্ছে, দিস ইজ নো গুড। কারণ বাচ্চাটার কোনো উপকারে লাগছে না, মায়ের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মায়ের ক্ষতি হচ্ছে, মায়ের সিভিয়ারলি ক্ষতি আর হচ্ছে। বাচ্চাটার কোনো উপকার হচ্ছে না, ওইটুকু দুধ খেয়ে তার কিচ্ছু হচ্ছে না, কারণ সে বড় হয়ে যাচ্ছে, তার এখন তার রিকোয়ারমেন্টস অনেক বেশি।